আপনি যদি ঢাকা শহরে আমাদের এলাকায় চনপাড়ায় যান, যদি 1 লক্ষ লোকের বসবাস, যদি 90,000 মানুষকে জিজ্ঞেস করেন, এক নামে তাকে চিনে, সুবহানাল্লাহ। এমনও লোক আছে তার অনেক পাগল, শুধু তার মুখের কথা শুনবে আমার কাছে আসে যে আপনার সাথে মিশে মনে আপনাকে ভালোবাসে, তাই একটু যদি কথা বলাই দিতেন। কিন্তু দেখেন, আপনাকে এখানকার একটা চেয়ারম্যানের নাম জিজ্ঞেস করেন, আমার এলাকার মানুষ জানেই না। আপনাদের এলাকার যা সত্য, আপনার এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপির নাম জিজ্ঞেস করেন, আমাদের মানুষ বলতে পারবে না। তার মানে হিয়াজোড়া এই নামটার যে পরিচিতিটা লাভ করছে, পূর্বে অনেক আল্লাহওয়ালারা আসছে, কিন্তু আমার মনে হয় সবচাইতে বিস্তৃতভাবে লাভ করছে আমার গোলাম মঈনুদ্দিন বাবাজানের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আপনাদের জন্য রহমত, এদেরকে আপনারই পাইলে রাখতে হবে। এই সন্তান যদি আপনারা সহযোগিতা করেন, যদি ওনার মাধ্যমে আজকে সারা বাংলাদেশ, এশিয়া মহাদেশ পর্যন্ত তাকে চিনে, এ যত আলোকিত হবে আপনার হিয়াজোড়া গ্রাম তত উন্নত হবে, দেশকে ভালোবাসা সুন্নতের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। এই আলোচনার মধ্যে আমি কিছু অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেক মুরব্বী গ্রামগণ আছেন। আল্লাহর কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে উসিলা ধরতে হবে, ধরা লাগবে কিনা? লাগবে। আল কাউলিল জামিল কিতাবের মধ্যে বলছে উসিলা হচ্ছে একজন পীর ও মুর্শিদ। উসিলা কি? একজন পীর ও মুর্শিদ। তুমি যদি একজন মুর্শিদের শরণাপন্ন হও, তার গোলামির মাধ্যমে সে যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, তবে একটা আল্লাহর ওলির নেক দৃষ্টির বরকতে তোমার দেখা যাচ্ছে 12 বছর কেন, তোমার এক মুহূর্তে তোমার 12 বছর ইবাদতের আমল হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এই জগতের মধ্যে যুগে যুগে ওলি আসছেন, আমাদেরকে এই ধরার বুকে আমরা ইসলাম বলেন বিভিন্ন ধর্ম আমরা তাদের মাধ্যমে পাইছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কখনো আসেন নাই জগতে, আল্লাহ এসে বলেন নাই আমার ধর্ম ইসলাম, ভগবান এসে বলেন নাই যে আমার ধর্ম সনাতন। যুগে যুগে ঈসা, মুসা, রাম, রহিম এইসব ওলি আল্লাহ, গাউস পাক, সমস্ত ওলি আল্লাহদের মাধ্যমে আমরা সেটাকে পাইছি। আমরা যারা হজ করতে যাই কাবা শরীফের মধ্যে, যদি কোনো কারণে কোনো একজন মুসলমান বা কোনো হিন্দু যদি হজের আমাদের কাবা শরীফের মধ্যে যায়, তখন ওখানকার লোক বলবে, ওদের হিন্দুরা বলবে যে সে তার ধর্ম নষ্ট হয়ে গেছে। বলবে কি বলবে না? আবার যদি কোনো লোক সে যায়, মনে করেন গয়াগাছি, বৃন্দাবন, বলছে ওরও ধর্ম নষ্ট হয়ে গেছে। অথচ এটা ছিল তীর্থস্থান, এটা কি মানে পবিত্র স্থান, পবিত্র হওয়ার কথা। কিন্তু আপনি দেখেন, আপনি পুষ্করিণীতে যান, আমাদের শীতলক্ষা নদীতে, আপনি বিশ্বাস করেন আপনি মুসলমান যে আপনি গোসল করলে পবিত্র হচ্ছেন, ঠিক না? আপনি হিন্দু গোসল করলে বিশ্বাস করেন যে আপনি পূজার উপযুক্ত হচ্ছেন। তার মানে কি? তার মানে হচ্ছে পবিত্র স্থান সেটা যাহাতে সকল মানুষ পবিত্র হয়। গোলাম মঈনুদ্দিন বাবার কথাটা এই দিকেই বলছে, ধরো মানুষ পড়ো কোরআন, মিলে যাবে খোদার সন্ধান, যে কোরআনের আছে জবান সেইখানে বিরাতে সেই। সুবহানাল্লাহ। মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই মানুষে মানুষ গাথা, বৃক্ষে যেমন আলগালতা, জেনে শুনে মুরাও মাথা মূল তরাবি। দেখতে আপনার মতো আমার মতো মানুষ, কিন্তু এই মানুষের মধ্যে যার মধ্যে আল্লাহ বলছে মানুষ নফল ইবাদত করতে করতে একবার আল্লাহর জাতে মিশে যায়, আল্লাহ বলে তার হাত হয়ে যায়, তার মুখ হয়ে যায়, তার জবান হয়ে যায়, সে যা বলে আমি তাই করি। সুবহানাল্লাহ। ওলিয়ে কামেল যারা যুগে যুগে পরিশ্রম করে এই জ্ঞানকে লাভ করেছেন, তারা বলেন যে এই মানুষের মধ্যে দুইটা ভাব বিরাজ করে, একটা হলো নিত্য ভাব আর একটা হচ্ছে অনিত্য ভাব। নিত্য ভাবটা কি? নিত্য ভাবটা হচ্ছে যেই, সেটা হলো পরমের স্বভাব। আর অনিত্য ভাব হচ্ছে এই স্বভাবটা হচ্ছে দুনিয়াদারদের স্বভাব। আরবি ভাষায় যেটাকে বলা হয় নফসে আম্বারা, মানে যেই নফস ক্ষণেক ভালো করে, ক্ষণেক মন্দ করে, ক্ষণেক ইবাদত করে, কিছুদিন পর আবার ইবাদতে মন বসে না, এই নফসগুলো হলো নফসে আম্বারের অন্তর্ভুক্ত। যখন একজন কামেল মুকাম্মেল ওলির শরণাপন্ন সে হয়, তখন এই নফসগুলো নফসে লাওয়ামার মধ্যে অবস্থান করে, মানে সে চেষ্টা করতেছে আল্লাহকে লাভের জন্য। এই নফস যখন তার ইবাদতের মাধ্যমে, মুর্শিদের গোলামির মাধ্যমে নফসে মুতমাইন্নায় প্রবেশ করে, তৎক্ষণাৎ আল্লাহ বলেন যে হে পরিশুদ্ধ প্রশান্ত নফস, তোমরা আমার দিকে ধাবিত হও। সুবহানাল্লাহ।
একজন অলির গোলামির মাধ্যমে কালামে আছে, সঙ্গ গুণে সাধু রং ধরিবে, পূর্বের স্বভাব দূরে যাবে। কথাটা হচ্ছে সঙ্গ গুণে রং ধরবে। গুণটা হলো সঙ্গের, গুণটা আপনারও না, গুণটা দয়ালেরও না, গুণটা হচ্ছে কি সঙ্গের। যদি সঙ্গের মতো সঙ্গ হয়, বলছে সঙ্গ গুণে সাধু রং ধরিবে, পূর্বের স্বভাব দূরে যাবে। একজন আল্লাহর ওলি, তিনি দীর্ঘদিন মুর্শিদের গোলামি করার পর সে একটা মাকামের মধ্যে আটকে গেছে। সে আর মাকামটা থেকে উন্নতি করতে পারতেছে না। তখন তার মধ্যে একটা চিন্তা আসলো, কি করতে পারি। তা মুর্শিদের কাপড় ধুইতে গেছে, ওই কাপড় ধুইতে যাইয়া মনের দুঃখে কি করেছে, কাপড় চিপড়ে পানি পানি খেয়ে ফেলেছে। তৎক্ষণাৎ তার মধ্যে সেই ব্লেজ জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এটা হলো অলির মাকাম। অলিকে দেখা ইবাদত, অলিকে মানা ইবাদত, অলিকের প্রতি সম্মান রাখাটাও ইবাদত। সুবহানাল্লাহ। অলি আল্লাহ মা বাবা এবং এলাকার গুরুজন প্রত্যেকটা মানুষকে মানাস সালাতের একটা নাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াক্তিয়া সালাত অবশ্যই আমাদের পড়তে হবে, এটা কোরআনিক আদেশ। কিন্তু সূরা মারিজের মধ্যে যে আয়াতটার কথা বলা হয়েছে, দায়মুস সালাত বলতে কথা বলছে, যে সালাতের কথা বলেছে সর্বক্ষণ নামাজ। সালাত অর্থ স্মরণ, জিকির অর্থ স্মরণ, বলছে জিক্রিল্লাহি আকবর। জিক্রিল্লাহি আকবর, জিকিরই সর্বশ্রেষ্ঠ ইবাদত। সাধুগুরুরা তাই কি করে, এরা সর্বসময় মুর্শিদের বর্জকে ডুবে থাকে, মুর্শিদের বর্জকে তারা ডুব দিয়ে থাকে। এর জন্য বলছে, ওরে দমে হরদম যাহার জিগির, তুমি তাহাকে জানিবা ফকিরে বাবা। দমে হরদম যাহার জিগির, তুমি তাহাকে জানিবা ফকিরে। ওরে খুদে মাওলা কলবে হাজির, ফকির লালন তাই বলে ভক্তি না হইলে কাশেম সার দিদার কি মিলে রে, ভক্তি না হইলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মুসাবিয়া পাক দরবার শরীফের একজন মাওলানা আলামিন ভাই, তিনি শরীয়তপুর তিনি ওয়াজ করতে গেলেন। তো এর মধ্যে শরীয়তপুরের কিছু লোক মানে ঢোল বাজাইবো এই সেই শুই না, ওনরা এসে বাধা দিতে। তা মাওলানা সাহেব স্টেজের মধ্যে সে বলতেছে, দেখেন আপনারা যে অলির বংশধর, আপনারা তো ভুলে গেছেন, এজন্যই কামনা করছেন। কারণ হাজী শরীয়তুল্লাহর নামে হয়েছে এই শরীয়তপুর, কথা বলেন ঠিক না? তা আপনারা তো অলির বংশধর, আমরা হচ্ছে আপনাদের তো এলাকার মেহমান, আমাদের মারতে পুলিশ লাগবে না, আপনারাই যথেষ্ট। তারপর পুলিশ আনছেন, সমস্যা নেই, পুলিশ যে আনছেন কোনো সমস্যা নাই। আমাদের এখানে এই যে বাবুজি খানায় কাজ করতেছে মেজর, বাবুজি খানায় কে কাজ করে? মেজর। পুলিশ শুই নেই, ঠান্ডা কই কই কি বাবুজি খানায় কাজ করে কই মেজর। তা যাই হোক, বললো যে শুনেন আপনারা যে এই যে দোয়া পৌঁছাই দেন, মিলাদ পড়েন, নামাজ পড়েন, দোয়া পৌঁছাই দেন, কোনদিন আপনাকে আত্মীয় স্বজনে কইছিনি যে দোয়া কিন্তু পাইছি, আমি কিন্তু খুশি হয়েছি বা উপকার পাইতেছি, কইছিনি? কিন্তু আমাদের তরিকতের মানুষ এরা যদি মারা যায়, এলহামে জানাই দেয় গুরু বাইরে যে ভাই ভালো আছে, চিন্তা করিস না। কয় নামাজ পড়ে না, রোজা করে না, সিগারেট খায়, বিড়ি খায়, কিন্তু ডেট ছাড়া যায় না। সুবহানাল্লাহ বলে। বলতেছে যে আমাদের তরিকতের ভাইরা যদি চলে যায়, বিদায় নেয়, তারা ইলহামের মাধ্যমে আমাদেরকে জানায় মুর্শিদ আমাদেরকে ভালো রাখছে। কই যদিও নামাজ রোজা ঠিক মতো পড়তে পারে না, কিন্তু ডেট ছাড়া যায় না, মানে ডেট দিয়া যায় কোন সময় জামু। প্রেমিকে নামাজ পড়ে না, প্রেমিকে নামাজ পড়ে না, ওয়াইলুল মুসল্লি গনে করে ঘোষণা। প্রেমিকে নামাজ পড়ে না, প্রেমিকে নামাজ পড়ে না। বাবা কে হবে না মাঝি ছিল, যবে এসে মুরিদ হইল, কে হবে না মাঝি ছিল,
যবে এসে মুরিদ হইল হর হামেশা নামাজ এসে ভুল করে না প্রেমিকে নামাজ পড়ে না প্রেমিকে নামাজ পড়ে না। কথা বলেন ঠিকই না? আল্লাহর ওলিরা আল্লাহর জাতে মিশার জন্য বলছে তোমরা যখন মানে গাউসে পাক যখন তার মুর্শিদের কাছে গেছে বলছে তুমি সে দেখতেছে এমনিতেই সে বেলায়েত প্রাপ্ত। দয়াল বন্ধ করে দিব নাকি? দেখতেছে এমনিতেই সে বেলায়েত প্রাপ্ত। তা বলতেছে বাবা আমি আমার মুর্শিদের বর্জক এবং তার নাম যে আমি একটা মাকাম আমি এই দপ্তর অর্জন করছি, তুমি এটা করে দেখতে পারো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাইজি এর জন্য বলছে, সাইজি কালামের বলতে বলছে নামের সহিত রূপ তুমি ধ্যানে বসিয়ে জপ, নামের সহিত রূপ ধ্যানে বসিয়ে জপ, তুমি বেনিশানাই যদি ডাকো চিনবি কি তুই কে আল্লাহ মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে গাউসে পাক লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে ফতুল গায়েবের মধ্যে বসে মানুষ আল্লাহর জাতে মিশে যায়। এইখানে আমাদের আবার দেওয়ান সাহেব বলছে কলেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাহগার, হাদিসে এলো সমাচার ওরে কলেমার ভেদ না যা নিলে এ বৃথা কলেমাই পরাশার। কলেমা এটার মধ্যে কি বলছে লা শব্দে লা শরীক ধরো ইলে হাতে বাতাস ধরো ইল্লাল্লাহতে ইশকের আগুন জ্বালুন এবার, আল্লাহ বলতে পানির মতো স্বভাব চাই তোমার, মন্তর কলেমা সাবুত হইলে বুঝবে দিলের অন্ধকার, কলেমা পড়িলে হাজার। মুর্শিদ হইল প্রকৃত ভক্তের জীবন্ত কলেমা। সুবহানাল্লাহ। মুর্শিদকে দেখতে দেখতে বলছে আল্লাহ মানা নবী মানা না, নবীকে মানা আল্লাহকে মানা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নবী বলছে যদি আমাকে মানতে চাও আমার তোমার যুগে তোমার মুর্শিদকে মানা আমাকে মানা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আর 2টা মিনিট কথা বলবো, এটা আমার মনে একটা বাসনা। বাসনা হচ্ছে আজকে দেখেন আমরা গোলাম মঈনুদ্দিন বাবার সাথে আমরা সবাই আছি না নাই? আসি। ঢুলি বাঁশি হারমোনি মাস্টার আমরা সবাই আছি, কিন্তু বিপদে যখন পড়বো গোলাম মঈনুদ্দিন আমরা কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ না। আজকে যদি নিজাম হিয়াজুরি থাকতো, আপনি যত ভালোবাসেন যত মহব্বত করেন যত দুনিয়ার মানুষকে, আপনি একটা কঠিন বিপদে পড়বেন বোঝা যাচ্ছে যে না পরবর্তী মঈনুদ্দিন সাহেব আমার কোনো উপকার করতে পারবো না, আপনি আপনার জানের মায়ে কেটে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আজকে নিজাম হিয়াজুরি বেঁচে থাকতো, ধরেন তার সব সম্পদ গোলাম মঈনুদ্দিন হুজুর খেয়ে ফেলছে, তারে মাইরা তারাই দিছে, তবুও যদি দেখতো যে ভাইরে কেউ মারতাছে কোবাইতাছে, ওই রক্তের মধ্যে বাড়ি লাগতো। বুঝছেন না? রক্তের মধ্যে বাড়ি লাগতো। এর জন্য বলছে ভাইয়ের মতো বাবার মতো বন্ধু নাই, মায়ের মতো বান্ধব নাই, এবং ভাইয়ের মতো জোর নাই। এটা একটা দেহের জোর। আজকে গোলাম মঈনুদ্দিন হুজুর দেশ বিদেশ কান্নাকারি করে যাই করে, এই যে একটা আঘাত তার হৃদয়ের, বলছে যে ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও সে পর হয় অন্য কোনো লোকের কারণ। মা বাবা এটা হচ্ছে আমার জানা মতো কথা আমি বলতে পছন্দ করি। আল্লাহ রাসূল দেখি নাই, কিছুই দেখি নাই, আমি দেখছি আমার মা এবং বাবাকে। মার মতো জগতে কোনো বান্ধব নাই পৃথিবীতে। সমস্ত কেবলা সমস্ত কাবারও কাবা, আল্লাহ সবাই মানে, মুসলমান হিন্দু মানে না, ভগবান সবাই মানে মুসলমানরা মানে না, কিন্তু মা এমন একটা জায়গা আমি মনে করি পৃথিবীর সবচাইতে নিয়ামতপূর্ণ জায়গা। এই জন্য সকলকে বলবো মা বাবার মাধ্যমে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করা সম্ভব। আমরা যদি মা বাবার মাধ্যমে কোনো ওলিয়া তাদের গোলামি করার মাধ্যমে কোনো ওলি আল্লাহর কাছে যাইয়া দাসত্ব করতে পারি, আল্লাহ আমাদের কবুল করবে। সকলে বলেন আমিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।